লীলার মুকুটমণি চূড়ামণি শিরোমণি লীলা রাসলীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজি বৃন্দাবন লীলা গোরা ও হে গোরা আয়া 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 গোরার আমার মনেতে মনেতে পড়িল আহা মরি মরি ভাবনিধি আমার আমার গৌর হরি বৃন্দা বৃন্দাবন লীলা ও হে আজি পুরা বে ভাবে পুরাবের ভাবে আহা মরি বৃন্দা বন লীলা মরি মরি গোড়ায় আমার
মরিয়া আয়া আহারে আজি পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আহা মরি বৃন্দাবন লীলা মরিয়া রে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরিয়া রে মরিয়া রে আজি পুরব লীলা আর পুরব লীলা মনে হলো আহা মরিয়া রে মরিয়া রে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরিয়া রে মরিয়া রে আজি পুরব লীলা আর পুরব লীলা মনে হলো আহা মরিয়া রে মরিয়া রে গোরার পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরি আরে বৃন্দাবন লীলা আরে ও বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা মনে আহা মনেতে পড়িল ওরে বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার গোরার আমার আজি মনেতে পড়িল ওই না যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধুনি সুর ধুনি রে কো হিল ওই না যমুনার ভাবা সুর যমুনার ভাব সুর ধনী সুর ধনী রে রিল ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে পুরমের ভাব গোরার মনেতে পড়েছে ওই পুরমের ভাব গোরার মনেতে পড়েছে পুরমের ভাব গোরার মনেতে পড়েছে ভাব হবে না বা কেন রে 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 যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না বা কেন রে আহা যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না বা কেন রে যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না বা কেন রে ভাব দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা একবার যায় নয়ন মেলে দেখে না ভাব দেখা যায় দেখা একবার নয়ন মেলে দেখে নাও ভাব দেখা যায় দেখা যায় নয়ন মেলে দেখে না ভাব দেখা যায় দেখা একবার যায় নয়ন মেলে দেখে ওই স্বর্ণ কান্তি ভেদ করে নয়ন মেলে দেখে নাও হরি স্বর্ণ বল হরি কান্তি বল ভেদ করে নয়ন মেলে দেখে নাও স্বর্ণ
স্বর্ণকান্তি ভাব দেখা যায় সুরধ্বনি রে কইল ধ্বনি রে করিল শ্রীরাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানাইবা 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 স্বাতু যেন অদ্ভুত মধুরিমা কি দৃশ্য বামদিয়ং সাধু জনয়ত ভূত মধুরিমা কি দৃশ্য বামদিয় শৌখং চাষা মদন ভবত কি দৃশ্য বেতিলোভা সক্ষং চাষা মদন ভাবত কি দৃশ্য বেতিলোভা তৎ ভাবাঢ্য সমজনি শচি গর্ভ সিন্ধু হরিন্দু তদ্ভাবার্ধ সমজনি শচি গর্ভ সিন্ধু হরিন্দু 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 জয়নিতাই গৌর হরি বল। আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ অন্তর কৃষ্ণ বহির্গোড়া ভিতরে কালো কৃষ্ণ আর বাইরে হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ। তা ভিতরে কালো কৃষ্ণ বাইরে তপ্ত কাঞ্চন অর্থাৎ রাধারানীর অঙ্গের বর্ণ রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এলেন কেন? এমনটা হয় মা, একজন যদি আরেকজনকে জড়িয়ে ধরে মানে আলিঙ্গন করে সেই দুই দেহ এক হয়ে গেল, এমনটা হয়? আমি যদি কোনো মায়ের সাথে আলিঙ্গন করি আমাদের দুই দেহ কি কখনো এক হয়ে যায়? তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হলো কেমন করে? শাস্ত্র বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলে হইলা একোঠাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। ভগবান যখন দাপরে নররূপে লীলা করতে এলেন তা যে কোনো লীলাই বলুন আর খেলাই বলুন একা একা তো হয় না মা, খেলতে গেলেও খেলার একজন সঙ্গী চাই, আর ভগবান যে লীলা করবেন তার জন্যও কিন্তু ভগবানের একজন সঙ্গী চাই। এবার ভগবানের যিনি লীলার সহকারিণী হবেন সঙ্গিনী হবেন তিনি তো আর আমাদের মতো সাধারণ হতে পারে না। তাই ভগবান কি করলেন না নিজের বাম অঙ্গ থেকে আবির্ভাব ঘটালেন শ্রীমতী রাধারানীর। তাহলে আত্মা একটা দেহ হলো দুটো। দাপর যুগে নররূপে লীলা করলেন, সমস্ত সুখ সমস্ত আনন্দ অনুভব করলেন, কিন্তু তারপরেও আমার ভগবানের তিনটি প্রশ্নের উত্তর জানা হলো না। তিনটি প্রশ্ন কি না কৈছন রাধা প্রেমা, কৈছন প্রেম মাধুরিমা, কৈছন তুহে সুখ ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কিছু না ভাবিয়া না পাই নোর। কৈছন রাধা প্রেমা, আমার রাধারানীর প্রেমটা কেমন? কৈছন প্রেম মাধুরিমা, আমার গোবিন্দ নিজে কতটা মাধুর্যময়। কৈছন তুহে সুখ ভোর, রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে কি সুখ পায়, ভক্তরা আমার ভগবানকে ভালোবেসে কি সুখ পায়, হা কৃষ্ণ বলে কেঁদে তারা কি সুখ পায়।
এই তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য আমার গোবিন্দ মনে মনে ভাবলেন, ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপিনী, এ বাসনা পূরণ হইবার নয়, তাই রাধার উপকান্তি ধরি শ্রীরাধারে গুরু করি, নদিয়ার মাঝে হইব উদয়, নিতাই গৌরী প্রেম। ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে বাবা ওই ভগবানের আসনটাতে বসে থাকলে হবে না, নেমে আসতে হবে। ধরুন একটি মিষ্টির দোকানদার অর্ডার নিয়েছে, এত পিস রসগোল্লা, এত পিস সন্দেশ, এত পিস দরবেশ। সেই দোকানদার সে অর্ডারটা লিখে নিল, উপকরণগুলো নিয়ে সে কি নিজে বানালো? সে পাঠালো কার কাছে? না কারিগরের কাছে। কারিগর সেই উপকরণগুলো একত্র করে রসগোল্লা, সন্দেশ, দরবেশ বানালো। কারিগর জানে কয় পাক দিলে রসগোল্লা হয়, কয় পাক দিলে সন্দেশ হয়। দোকানের মালিক কিন্তু জানে না। ওই মালিকের চেয়ারটাতে বসে জানা যাবে না যে কত পাকে রসগোল্লা, কত পাকে সন্দেশ, কেমন করে দরবেশ। জানতে গেলে কি করতে হবে? না ওই মালিককে বাবা ওই মালিকের সিংহাসনটা থেকে নেমে এসে কারিগরের সিংহাসনে বসতে হবে, তবেই কিন্তু সে জানতে পারবে কত পাক দিলে রসগোল্লা, কত পাক দিলে সন্দেশ, আর কিভাবে দরবেশ। সেই রকম ভগবান যদি তার ভগবানের আসনে বসে থাকে, বিষয় কখনো বিষয়কে জানতে পারবে না। বিষয় কেমন সেটা যদি জানতে হয় তাহলে সবার আগে তাকে আশ্রয় নিতে হবে, তাকে ভক্ত হতে হবে। ভক্ত যদি না হয় তাহলে কেমন করে জানবে মা যে ভক্ত কেন তাকে ভালোবাসে, ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়, হা কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়। আপনারাই বলুন না, কি মধু আছে, কি আছে এই নামে? তাকে তো আপনারা কেউ চোখে দেখেননি। যতটুকু দেখেছেন বিগ্রহে দেখেছেন, চিত্রপটে দেখেছেন, সাক্ষাৎ তো কেউ দেখেননি। তারপরেও বলুন তার প্রতি আপনাদের কত ভালোবাসা, কত টান, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। সংসারের কাজকর্ম ছেড়ে আমার বাবারা অফিস কাছারি দোকান পাট সব বন্ধ করে এখানে ছুটে এসেছেন। কিসের টানে? ভালোবাসার টানে। ভক্ত ভালোবাসার টানে ছুটে আসার। এই ভালোবাসাটা জানতে গেলে মা ভগবান হয়ে থাকলে হবে, তাকে ভক্ত হতে হবে। যতক্ষণ না ভক্ত হবে ততক্ষণ তার পক্ষে বোঝা সম্ভব নয় যে ভক্তরা কেন তাকে ভালোবাসে, তাকে ভালোবেসে কি সুখ পায়, এমনকি হা কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কি সুখ পায়। তাই আমার ভগবান রাধা রানীর সঙ্গে মিলিত হয়ে অন্তর কৃষ্ণ আর বাইরে রাধার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ রাধা কৃষ্ণ দুই দেহ একাকৃতি হয়ে কলিযুগে অবতীর্ণ হলেন। শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম শ্রী নবদ্বীপের বুকে। তথা ধন্য হলো ভারত ভূমি, ধন্য হলো সুরধনী গঙ্গার তীর নবদ্বীপ ধাম, ধন্য হলো কলির জীব, ধন্য হলো এই কলির যুগ। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু পুরব লীলার ভাবে ভাবিত হয়েছে মা। কেন ভাবিত হলেন? না গৌর জানিয়েছে তাই আমরা জেনেছি। গৌর যদি না জানাতো, আজ থেকে আনুমানিক 5,500 বছর আগে আমার রাধা গোবিন্দ লীলা যা দাপর যুগে বৃন্দাবনে হয়েছে, আমাদের মতো হতভাগ্য কলি জীবের তা জানার কোনো সম্ভাবনা, কোনো উপায় ছিল না। গৌর কৃপা করে জানিয়েছে, এক এক করে ব্রজের সকল লীলা এই নদিয়া নবদ্বীপের মাঝে প্রকাশ করেছে, তাই কিন্তু আমরা জেনেছি, তাই না মা? না হলে আমরা কিন্তু জানতে পারতাম না কে রাধা কৃষ্ণ, কি তাদের লীলা, কোথায় বৃন্দাবন, সব কিন্তু আমার গৌর চিনিয়েছে। আজকে সেই বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় অধরা গদাধরের কণ্ঠটি জড়ায় ধরে সুরধনী গঙ্গার তীরে এসে ওই গঙ্গাকে দেখিয়ে বলছে, গদাধর ওই দেখো গদাধর, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, দেখো এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। সুরধনী দেখে বলে এই তো সেই যমুনা, ওই সুরধুনি দেখে বলে
এই তো সেই যমুনা। সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা। ওই সুরধ্বনি দেখে বলে আজ ভাবা বেশে গৌর হরি। নিতাই গৌর হরি। সুরধ্বনি দেখে বলে ভাবা বেশে গৌর হরি। সুরধ্বনি দেখে বলে ভাবা বেশে গৌর হরি। সুরধ্বনি দেখে বলে ভাবা বেশে গৌর হরি। এই তো সেই যমুনা। গদাধর প্রভু মনে মনে ভাবছে হায় 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 আমার গৌরের হলো কি গো। হ্যাঁ, সুরধ্বনি গঙ্গাকে বলছে যমুনা, এমনটা কি হওয়ার ছিল? নিতাই চাঁদ ছুটে এসে বলছি এই ভাই নিমাই, বলি হলোটা কি? হ্যাঁ, সবাই তোকে বলে পণ্ডিত আর আমায় বলে পাগল। রাস্তা দিয়ে গিয়ে বলে ওই দেখ, ওই যায়, ওই যায়। পাগলা নিতাই কেন বলে? না, আমি গলায় 4টি মালা পরেছি, চরণের মধ্যে নুপুর আছে, আমি ধেই ধেই করে নাচি, বগল বাজিয়ে নৃত্য করি, সেই জন্য সবাই আমায় পাগল বলে। কিন্তু তুই তো পাগল না, তুই তো পণ্ডিত, নবদ্বীপে শ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত। তা পণ্ডিতের মুখে এমন কথা? যে সুরধ্বনি গঙ্গার তীরে নিরে ছোট থেকে বড় হলি, কত লীলা খেলাই না খেললি, কত লীলা প্রকাশ করলি, আর আজ সেই গঙ্গাকে বলছিস যমুনা। তোর হলোটা কি? গৌর হরি বলছে ওগো দাদা গো, আজ যারা যারা আমার নয়ন দিয়ে এই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করবে, তারা তারা সুরধ্বনি গঙ্গাকে যমুনা 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 বলেই ডাকবে। আর যারা যারা আমার নয়ন দিয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করবে দাদা, তারা সবাই এই সুরধ্বনি গঙ্গাকে আজকে যমুনা বলে ডাকবে। কেউ যে বলবে না যে এটা গঙ্গা। বলে এটা হলো কেন? তুই তো সুরধ্বনির তীরে জন্মেছিস, নবদ্বীপ ধাম। আমার ভুল হতে পারে, আমি তো আর নবদ্বীপে জন্মাইনি, নদিয়ায় জন্মাইনি। আমি জন্মেছি কোথায় না বীরভূম জেলার একচক্রা গ্রামে। অজয় নদী দেখে বড় হয়েছি, ময়ূরাক্ষী নদী দেখে বড় হয়েছি। আমি ভুল করে সুরধ্বনিকে অজয় ময়ূরাক্ষী বলে ডাকতে পারি, কিন্তু তোর কি করে এমন ভুল হয়? আবার বলছিস তোর নয়ন দিয়ে যারা দেখবে সবাই যমুনা যমুনা বলবে। গদাধর প্রভু বুঝলেন এ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন ভাবের উদয়। তাহলে এই নতুন ভাব আমরা কয়েকজন মিলে কেন দর্শন করব? তার থেকে আমাদের তো একটা জায়গা আছে, কি বাবা আছে না একটা জায়গা? সেই জায়গাটা কোন জায়গা? শ্রীবাসাঙ্গিনা। সবাই মিলে গৌরকে নিয়ে যাই শ্রীবাসাঙ্গিনার মাঝে, আর ওখানে গিয়ে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর এই নূতন ভাব একসাথে দর্শন আস্বাদন দুটোই করব। তাই আজকে গদাধর প্রভু, নিত্যানন্দ প্রভু, ভক্তগণ, পার্ষদগণ সবাই মিলে আমার গৌরকে নিয়ে চলেছে নদিয়ার পথ দিয়ে। নদিয়ার নাগরী দুই পাশে ভিড় করে দাঁড়িয়েছে মা। এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, বলি ও নাগরী, আরে ও নাগরী, আয় আয়, বলি তাড়াতাড়ি আয়, তোরা দেখবি যদি আয় গো আয়। আরে ও নাগরী, তোরা দেখবি যদি ছুটে আয়, দেখে যা দেখে যা, হরি বলে সোনার গৌর নিচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি ও নাগরী, আই নাগরী, আয় নাগরী, ও নাগরী, আরে ও নাগরী, আই নাগরী, আয় নাগরী, ও নাগরী। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, দেখবি যদি আই গো আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিত্যানন্দ 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 নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ।
আমার নিত্যানন্দ 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 ব্রজের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, আমার নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম, ওই শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম, শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। আবার ভাইনি মাইকে ভাইনি মাইকে ভাইনি মাইকে সঙ্গে করে নেচে 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 যায়, ভাইনি মাইকে আহা ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়, ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়। নিতাই গৌর হরি বল, আহা হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, আহা হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। একবার হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বল হরি বল। আজকে নিত্যানন্দ প্রভু কথা, ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে বাবা ওই ভগবানের আসনটাতে বসে থাকলে হবে না, নেমে আসতে হবে। ধরুন একটি মিষ্টির দোকানদার অর্ডার নিয়েছে এত পিস রসগোল্লা, এত পিস সন্দেশ, এত পিস দরবেশ। সেই দোকানদার সে অর্ডারটা লিখে নিল, উপকরণগুলো নিয়ে সে কি নিজে বানালো? সে পাঠালো কার কাছে? না কারিগরের কাছে। কারিগর সেই উপকরণগুলো একত্র করে রসগোল্লা, সন্দেশ, দরবেশ বানালো। কারিগর জানে কয় পাক দিলে রসগোল্লা হয়, কয় পাক দিলে সন্দেশ হয়। দোকানের মালিক কিন্তু জানে না। ওই মালিকের চেয়ারটাতে বসে জানা যাবে না যে কত পাকে রসগোল্লা, কত পাকে সন্দেশ, কেমন করে দরবেশ। জানতে গেলে কি করতে হবে? না ওই মালিককে বাবা ওই মালিকের সিংহাসনটা থেকে নেমে এসে কারিগরের সিংহাসনে বসতে হবে, তবেই কিন্তু সে জানতে পারবে কত পাক দিলে রসগোল্লা, কত পাক দিলে সন্দেশ, আর কিভাবে দরবেশ। সেই রকম ভগবান যদি তার ভগবানের আসনে বসে থাকে, বিষয় কখনো বিষয়কে জানতে পারবে না। বিষয় কেমন সেটা যদি জানতে হয় তাহলে সবার আগে তাকে আশ্রয় নিতে হবে, তাকে ভক্ত হতে হবে। ভক্ত যদি না হয় তাহলে কেমন করে জানবে মা যে ভক্ত কেন তাকে ভালোবাসে, ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়, হা কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়। আপনারাই বলুন না কি মধু আছে, কি আছে এই নামে? তাকে তো আপনারা কেউ চোখে দেখেননি। যতটুকু দেখেছেন বিগ্রহে দেখেছেন, চিত্রপটে দেখেছেন, সাক্ষাৎ তো কেউ দেখেননি। তারপরেও বলুন তার প্রতি আপনাদের কত ভালোবাসা, কত টান, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। সংসারের কাজকর্ম ছেড়ে আমার বাবারা অফিস কাছারি দোকান পাট সব বন্ধ করে এখানে ছুটে এসেছেন। কিসের টানে? ভালোবাসার টানে। ভক্ত ভালোবাসার টানে ছুটে আসার। এই ভালোবাসাটা জানতে গেলে মা ভগবান হয়ে থাকলে হবে, তাকে ভক্ত হতে হবে। যতক্ষণ না ভক্ত হবে ততক্ষণ তার পক্ষে বোঝা সম্ভব নয় যে ভক্তরা কেন তাকে ভালোবাসে, তাকে ভালোবেসে কি সুখ পায়, এমনকি হা কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কি সুখ পায়। তাই আমার ভগবান রাধা রানীর সঙ্গে মিলিত হয়ে অন্তর কৃষ্ণ আর বাইরে রাধার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ রাধা কৃষ্ণ দুই দেহ একাকৃতি হয়ে কলিযুগে অবতীর্ণ হলেন। শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম শ্রী নবদ্বীপের বুকে। তথা ধন্য হলো ভারত ভূমি, ধন্য হলো সুরধনী গঙ্গার তীর নবদ্বীপ ধাম, ধন্য হলো কলির জীব, ধন্য হলো এই কলির যুগ। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু পুরব লীলার ভাবে ভাবিত হয়েছে মা।
কেন ভাবিত হলেন না? গৌর জানিয়েছে তাই আমরা জেনেছি। গৌর যদি না জানাতো, আজ থেকে আনুমানিক 5,500 বছর আগে আমার রাধা গোবিন্দ লীলা যা দাপর যুগে বৃন্দাবনে হয়েছে, আমাদের মতো হতভাগ্য কলিজীবের তা জানার কোনো সম্ভাবনা, কোনো উপায় ছিল না। গৌর কৃপা করে জানিয়েছে, এক এক করে ব্রজের সকল লীলা এই নদিয়া নবদ্বীপের মাঝে প্রকাশ করেছে, তাই কিন্তু আমরা জেনেছি, তাই না মা? না হলে আমরা কিন্তু জানতে পারতাম না কে রাধা কৃষ্ণ, কি তাদের লীলা, কোথায় বৃন্দাবন, সব কিন্তু আমার গৌর চিনিয়েছে। আজকে সেই বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় অধরা গদাধরের কণ্ঠটি জড়ায় ধরে সুরধনী গঙ্গার তীরে এসে ওই গঙ্গাকে দেখিয়ে বলছে, গদাধর, ওই দেখো গদাধর, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, দেখো এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। সুরধনী দেখে বলে, এই তো সেই যমুনা, ওই সুরধনী দেখে বলে, এই তো সেই যমুনা। সুরধনী দেখে বলে, এই তো সেই যমুনা। ওই সুরধনী দেখে বলে, আজ ভাবা বেশ গৌর হরি, নিতাই গৌর হরি, সুরধনী দেখে বলে, ভাবা বেশ গৌর হরি, সুরধনী দেখে বলে, বাবা বেশে গৌরহরি, সুরধনী দেখে বলে, বাবা বেশে গৌরহরি। এই তো সেই যমুনা। গদাধর প্রভু মনে মনে ভাবছে, হায় হায় হায়, আমার গৌরের হলো কি গো? হ্যাঁ, সুরধনী গঙ্গাকে বলছে যমুনা, এমনটা কি হওয়ার ছিল? নিতাই চাঁদ ছুটে এসে বলছি, এই ভাই নিমাই, বলি হলোটা কি? হ্যাঁ, সবাই তোকে বলে পণ্ডিত আর আমায় বলে পাগল। রাস্তা দিয়ে গিয়ে বলে, ওই দেখ, ওই যায়, ওই যায়। পাগলা নিতাই কেন বলে? না, আমি গলায় 4টি মালা পরেছি, চরণের মধ্যে নুপুর আছে, আমি ধেই ধেই করে নাচি, বগল বাজিয়ে নৃত্য করি, সেই জন্য সবাই আমায় পাগল বলে। কিন্তু তুই তো পাগল না, তুই তো পণ্ডিত, নবদ্বীপে শ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত। তা পণ্ডিতের মুখে এমন কথা? যে সুরধনী গঙ্গার তীরে নিরে ছোট থেকে বড় হলি, কত লীলা খেলাই না খেললি, কত লীলা প্রকাশ করলি, আর আজ সেই গঙ্গাকে বলছিস যমুনা, তোর হলোটা কি? গৌর হরি বলছে, ওগো দাদা গো, আজ যারা যারা আমার নয়ন দিয়ে এই সুরধনী গঙ্গাকে দর্শন করবে, তারা তারা সুরধনী গঙ্গাকে যমুনা 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 বলেই ডাকবে। আর যারা যারা আমার নয়ন দিয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করবে দাদা, তারা সবাই এই সুরধনী গঙ্গাকে আজকে যমুনা বলে ডাকবে। কেউ যে বলবে না যে এটা গঙ্গা। বলে, এটা হলো কেন? তুই তো সুরধনীর তীরে জন্মেছিস, নবদ্বীপ ধাম। আমার ভুল হতে পারে, আমি তো আর নবদ্বীপে জন্মাইনি, নদিয়ায় জন্মাইনি। আমি জন্মেছি কোথায় না, বীরভূম জেলার একচক্রা গ্রামে। অজয় নদী দেখে বড় হয়েছি, ময়ূরাক্ষী নদী দেখে বড় হয়েছি। আমি ভুল করে সুরধনীকে অজয় ময়ূরাক্ষী বলে ডাকতে পারি, কিন্তু তোর কি করে এমন ভুল হয়? আবার বলছিস তোর নয়ন দিয়ে যারা দেখবে সবাই যমুনা যমুনা বলবে। গদাধর প্রভু বুঝলেন এ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন ভাবের উদয়। তাহলে এই নতুন ভাব আমরা কয়েকজন মিলে কেন দর্শন করব? তার থেকে আমাদের তো একটা জায়গা আছে, কি বাবা, আছে না একটা জায়গা? সেই জায়গাটা কোন জায়গা? শ্রীবাসাঙ্গিনা। সবাই মিলে গৌরকে নিয়ে যাই শ্রীবাসাঙ্গিনার মাঝে, আর ওখানে গিয়ে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর এই নূতন ভাব একসাথে দর্শন আস্বাদন দুটোই করব। তাই আজকে গদাধর প্রভু, নিত্যানন্দ প্রভু, ভক্তগণ, পার্ষদগণ সবাই মিলে আমার গৌরকে নিয়ে চলেছে নদিয়ার পথ দিয়ে। নদিয়ার নাগরী দুই পাশে ভিড় করে দাঁড়িয়েছে মা। এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, বলি, ও নাগরী, আরে ও নাগরী, আয় আয়, বলি তাড়াতাড়ি আয়, তোরা দেখবি যদি আয় গো আয়। আরে ও নাগরী, তোরা দেখবি যদি ছুটে আয়, দেখে যা দেখে যা,
হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি ও নাগরি আই নাগরি, আয় নাগরি ও নাগরি, আরে ও নাগরি আই নাগরি, আয় নাগরি ও নাগরি। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, দেখবি যদি আই গোয়াই, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিত্যানন্দ 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 সবার মনে দেয় আনন্দ। আমার নিত্যানন্দ 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 ব্রজের বলরাম। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, আমার নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। ওই শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম, শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। আবার ভাইনি মাইকে ভাইনি মাইকে ভাইনি মাইকে সঙ্গে করে নেচে 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 যায়। ভাইনি মাইকে, আহা ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়। ভাইনি তাইকে সঙ্গে করে নেচে 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 যায়। নিতাই গৌর হরি বল। আহা হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গোয়াই, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। আহা হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। একবার হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বল হরি বল। এরাই হলো আমার বৃন্দাবনের ব্রজগোপী। আর ফুলবন দর্শন করে ভাবছি বুঝি বৃন্দাবনের নিকুঞ্জ কাননে আছে। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মনের ভাবটি কেমন? ফুলবন দেখি বৃন্দাবনের সমান। আহা ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ফুল বন দেখি বৃন্দা বনের সমান। সহচর গণ গোপী করে অনুমান। সহচর গণ গোপী করে অনুমান। বলে রাই তো তারা রে, এরাই তো তারা রে, রাই তো তারা রে, এরাই তো তারা রে। এরাই তারা তারা এরা এরাই তো তারা রে। বলি এরাই তারা তারা এরা, এরাই তো তারা রে। আরে এরাই তারা তারা এরা এরাই তো তারা রে। বলি এরাই তারা তারা এরা এরা, বৃন্দাবনের ব্রজ গোপী। এরাই তারা তারা এরা, বৃন্দাবনের ব্রজগোপী। এরাই তারা তারা এরা, বৃন্দাবনের ব্রজগোপী। এরাই তারা তারা এরা, বৃন্দাবনের ব্রজগোপী, এরাই তারা তারা এরা, বৃন্দাবনের ব্রজগোপী। এরাই তারা তারা, এরাই তো তারা রে। আজকে শিবাসাঙ্গীরার মাঝে যারা ছিলেন উপস্থিত তাদেরকে দেখিয়ে বলছি এরাই হলো আমার বৃন্দাবনের সেই ব্রজগোপী। তাহলে দেখুন মা, বৃন্দাবনের রাসলীলায় যারা যারা ছিলেন নবদ্বীপেও কিন্তু তারা। বৃন্দাবনে ভগবান রাসলীলা করেছিলেন, শুধু উল্টে গেছে, বৃন্দাবন হয়ে গেছে নবদ্বীপ। যমুনার তীরে রাসলীলা করেছেন, যমুনাটা হয়ে গেছে সুরধনী গঙ্গা। তাহলে বৃন্দাবনে যখন ভগবান রাসলীলা করেছিলেন সুরধনী, সেখানে যমুনা ছিল, ব্রজগোপীরা ছিল, আর বৃন্দাবন তো ছিলই। তা উল্টে গিয়ে নদিয়ায় কি হলো না, বৃন্দাবন হয়ে গেল নবদ্বীপ,
যমুনা হয়ে গেল সুরধনী গঙ্গা, আর সেখানে গোপী ছিলেন প্রকৃতি, আর এখানে গোপী হয়ে গেছে পুরুষ। তা যা যা ওখানে ছিল এখানেও তাই তাই আছে, কিছু একটা বাকি রয়ে গেছে, সেটা কি আপনারা বলতে পারবেন? বৃন্দাবনের রাসলীলায় কি কি ছিল মনে আছে? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, গোপী ছিল, আর কি ছিল? আর কি ছিল? কে বলবে গো? হ্যাঁ, রাধারানী। তা রাধা কৃষ্ণ মিলে তো গৌর হয়ে গেছে, সেও তো আছে। আরে মুরলী, যেটা বৃন্দাবনে মুরলী ছিল, নবদ্বীপে কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে আছে? হায় হায়, মুরলী কোথায় গেল? হ্যাঁ, বৃন্দাবন থেকে সবাইকে নিয়ে এসছে রংরূপ পাল্টে, আর মুরলীটা কি ফেলে এসছে? মা ফেলে এসছে, ভুলে গেছে, ফেলে আসেনি। তাহলে কই মুরলী কই? ওই দেখুন না দাঁড়িয়ে আছে, কেমন হাত তোলা, হরি বলা গৌর হরি আমার। কোথায় গেল মুরলী? বলছে রংরূপ পাল্টে এসছে, মুরলী হয়ে গেছে খুরলি, মানে শ্রীখোল। আর গোবিন্দের চরণের সোনার নূপুর এই কলিতে এসছে শ্রী করতাল হয়ে, হরি বল। আর বৃন্দাবনের গোপী আর এখানকার গোপী এক হলো? বৃন্দাবনে যারা রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন তারা তো আকৃতিতে সবাই নারী ছিলেন, কিন্তু সেই কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হয়ে গৌর হয়ে যখন নবদ্বীপের মাঝে রাসলীলা করলো, সেখানে তো কোনো নারী ছিল না, তো সবাই আকৃতিতে পুরুষ। তাহলে তারাই এরা কেমন করে হলো? হলো বৃন্দাবনের রাসলীলায় কি পুরুষ ছিল? একমাত্র পুরুষ গোবিন্দ, বাকি সকলে প্রকৃতি। তাহলে যখন নবদ্বীপের মাঝে রাসলীলা করছে, কি করে বলছে এরাই তারা? মহাজন মহাজন আমার বললেন, ওগো একবার চেয়ে দেখো, কৃষ্ণ নামে যাদের নয়ন ঝুরে, তারা কি গোপী না হয়ে থাকতে পারে? তাই বলছে কি, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। ব্রজে ছিল নদে এলো, এরাই তো তারা রে, ব্রজে ছিল নদে এলো, এরাই তো তারা রে। এরা ব্রজে ছিল নদে এলো, এরাই তো তারা রে। ব্রজে ছিল নদে আজি লীলা প্রকাশ করিল, হরি হরি বল, হরি ব্রজে ছিল নদে এলো, লীলা প্রকাশ করিবে, ব্রজে ছিল নদে এলো, লীলা প্রকাশ করিবে, ব্রজে ছিল নদে এলো, লীলা প্রকাশ করিবে, ব্রজে ছিল, এরাই তো তারা রে। তাহলে বৃন্দাবনে যারা যারা ছিল নদিয়ার মাঝেও তারা এসছে। বলছে আকৃতিতে যতই পুরুষ হোক না কেন, আকৃতিতে পুরুষ হলেই পুরুষ হওয়া যায় না। একমাত্র প্রকৃত পুরুষকে না আমার শ্রী গোবিন্দ। হ্যাঁ, তা সে গোবিন্দ পুরুষ, বাকি সবাই হচ্ছে কি প্রকৃতি। তা যারা কৃষ্ণ নামে কাঁদে, কৃষ্ণ নামে যাদের নয়ন ঝুরে, তারা কি গোপী না হয়ে থাকতে পারে? মা, গোপী শব্দের অর্থ, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো দমন। যারা নিজেদের সকল ইন্দ্রিয়কে দমন করতে পারে তারাই হলো প্রকৃত গোপী। যেমন বৃন্দাবনের গোপীরা, কৃষ্ণ বই তারা আন জানতো না, কৃষ্ণ সুখেই তাদের সুখ, কৃষ্ণর আনন্দতেই তাদের আনন্দ। তা নিজেদের ইন্দ্রিয়কে যারা দমন করতে পারে তারাই হলো গোপী। আজকে নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস আঙিনায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এরাই তারা, সকলে আনন্দে মেতে উঠেছে। খোলো করো তালো আপনা থেকে বাজছে আনন্দে, আজি খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলে করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। আরে
হাত মেলি করিয়া তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি 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 বলে হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে হেমদণ্ড বাহু আমার গৌরাঙ্গ নাচে রে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দে দুটি বাহু তুলে জয় জয় দিয়ে নৃত্য করছে। সকল ভক্তগণ সকল পার্ষদগণ নৃত্য করছে। সেই সঙ্গে গৌরাঙ্গর চরণের নূপুর, গলায় মালতী ফুলের মালা, আজকে তারাও নৃত্য করছে। মা নূপুর কিভাবে বাজছে? বাজে রুনু ঝুনু বাজে রুনু ঝুনু রুনু ঝুনু, বাজে রুনু ঝুনু নূপুর বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু আহা নূপুর বাজে রুনু ঝুনু। নূপুর বাজে রুনু ঝুনু গৌর চরণ পেয়েছে তাই যে নূপুর বাজে রুনু ঝুনু, আমি গৌরী চরণ পেয়েছি তাইতে নূপুর বাজে রুনু ঝুনু গৌর চরণ পেয়েছে বলি আনন্দের সীমা নাই রে, গৌরী চরণ পেয়েছি তাইতে আনন্দের সীমা নাই রে গৌর চরণ পেয়েছে তাই আজ যে আনন্দের সীমা নাই রে নূপুর বাজে রুনু ঝুনু। চরণের নূপুর রুনু ঝুনু বলে বাজছে, আর মালা মালা দুলে দুলে নৃত্য করছে। মালা দুলিছে আহা মালা দুলিছে মালা দুলিছে মালা দুলিছে আর গৌর গলে মালা দুলিছে, আহা গৌর গলে মালা দুলিছে রাতুল চরণ ছুঁই ছুঁই আজ গৌর গলে মালা দুলিছে, ওই রাতুল চরণ ছুঁই 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 গৌর গলে মালা দুলিছে বাহু নানা রবে কে মা, বাহু নানা রবে কিবা বাহু নানা রবে কে মা, বাহু নানা রবে কিবা ভাবে গোরা রায় ভাবে গোরা রায়, বাহু নানা রবে কিবা ভাবে গোরা রায় ভাবে গোরা রায় শ্যাম অঙ্গে রায় কিশোর, অঙ্গে শ্যাম কিশোর শ্যাম অঙ্গে প্রেম কিশোর, অঙ্গে শ্যাম কিশোর হেলো না দুলায় সবার বলি হারি যায়, রায় অঙ্গে শ্যাম কিশোর হেলো নদুলাই শোভার বলে হারি যায় ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে কিবা ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া, আহা, ধীরে ধীরে নাচে গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া ধীরে ধীরে নাচে গোরা কোটি দুলাইয়া কোটি দুলাইয়া আবার সবে মিলে সঙ্গীত হয়ে, সবে মিলে সঙ্গীত হয়ে সবে মিলে সঙ্গীত হয়ে, সবে মিলে সঙ্গীত হয়ে দেখে দাঁড়াইয়া সবার বলি হারি যায়, সবে মিলে সঙ্গীত হয়ে দেখে দাঁড়াইয়া সবার বলে হারি আমার যায় গৌরাঙ্গ সুন্দরের চরণের নূপুর আনন্দে নৃত্য করছে, গলায় মালতী ফুলের মালা নৃত্য করছে। ভক্তগণ পার্ষদগণ সবাই দুটি বাহু তুলে নৃত্য করছে, কিন্তু নিতাই চাঁদের ভঙ্গি আলাদা। মা সবাই হাত উপরে, নিতাই চাঁদ হাত সামনে সামনে দিয়ে আমার পাগলা নিতাই নাচে রে, আমার পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে পাগলা তাই নাচে রে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে অদ্বৈত আচার্য বলছে, ও নিতাই ওইভাবে নৃত্য করছো কেন? নিতাই চাঁদ মৃদু মৃদু হাসছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ধরণীধর হলে নিত্যানন্দ,
বিশ্বম্বর গৌরচন্দ্র ভাবে বিভাবিত হয়ে গৌরহরি যদি ঢুলি যায় তাহলে ধরণী ধরে নিতাই ছাড়া তাকে কে ধরবে? তাই বাহু প্রসারিত করে আমার নিতাই চাঁদ আজকে নৃত্য করছে, সকলে নৃত্য করছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচিছে, আহা গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। আমার গৌরহরি বাম পাশে গদাধর নাচিছে, আমার গৌর হরির বাম পাশে গদাধর নাচিছে। গৌরহরির বাম পাশে গদাধর নৃত্য করছে আর মনে মনে ভাবছে এই সৌভাগ্য আর হয় কি না হয়। তাই নৃত্য করতে করতে কি করেছে মা, তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কণ্ঠ জড়িয়ে কণ্ঠ ধরা ধরি করে গদাধরে নাচি, আহা কণ্ঠ ধরা ধরি করে গদাধর নাচিছে। কণ্ঠ ধরা ধরি করে গদাধরে নাচিছে। আহা কণ্ঠ ধরা ধরি করে রবের ভাবে বিভোর হয়ে কণ্ঠ ধরা ধরি গৌরহরি ভাবে কণ্ঠ ধরা ধরি করে রবের ভাবে বিভোর হয়ে কণ্ঠ ধরা ধরি করে রবের ভাবে বিভোর হয়ে কণ্ঠ ধরা ধরি করে গদাধর নাচিছে। সবাই আনন্দে নৃত্য করছে শ্রীখোল বাজছে। তাই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে রস রস গোড়া চাঁদ করিলা প্রকাশে, প্রকাশে করিলা প্রকাশ রে।